নমস্কার বন্ধুরা, আর হবে কচু শাক। দেখুন কচু শাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হবে, এর সেদ্ধ হলে জল ফেলে দেবো। দেখুন কচু শাককে সেদ্ধ বসিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কচু শাক করার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তার মধ্যে দিলাম কালো জিরে। এবারে দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন। চিংড়ি মাছগুলো আগে ভেজে এক সাইড করে রেখে দিয়েছি। এরপরে আমি দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো। এর মধ্যেই আমি স্বাদ মতন লবণ দেবো। লবণ আগে দেওয়া ছিল, এই জন্য অল্প লবণ দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে। এরপরে আমি দেবো একটু হলুদ, দেবো একটু লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু জিরে। এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো।